2টা প্রাসাদতম বিল্ডিং করছে একটা পরিবাগে, একটা চিটাগংয়ে। সেগুলো তারা ছবি দিয়ে দেখাচ্ছে যে তারা কি আহামরি পারফরমেন্স দেখাচ্ছে, এটা তাদের পারফরমেন্স। তারা হাসপাতাল চালায়, তারা কি চালায়, তারা স্কুল চালায়, তারা কি চালায়, তারা এক একজন 4টা করে তারা প্রফিট বোনাস নিছে, তারা একটা করে পারফরমেন্স বোনাস নিছে, এবং এক একজন 12,000 টাকা করে সিটিং অ্যালাউন্স নিছে। এক একজন এডিশনাল সেক্রেটারি তারা নেন 12,000 টাকা করে, এবং 24টা মিটিং তো করেই, এবং এর থেকে বেশি করে। এইভাবে এই টাকাগুলো খরচ বাড়িয়ে, দাঁড়ান থামেন, এই কথাগুলো বলার লোক নেই। আর জ্বালানি অ্যাডভাইজারকে পেয়েছি, শোনাতে চাই আমি, শোনানোটা অন্তত বক্তাদের জন্য রিকমেন্ডেশনটা বলছি। এবার আসেন, তাহলে এই করেছে, এই করার পরে তারা বলে যে আরো 30 পয়সা দিতে হবে কারণ আমাদের এই কাজগুলো করা যাচ্ছে না। তাহলে মাননীয় জ্বালানি উপদেষ্টা এখন বলেন যে মন্ত্রণালয়কে যে আমি বলেছি যে এদেরকে নিষ্ক্রিয় করেন, এদেরকে শেখান যে তাদের কি দেখার দরকার আপস্ট্রিম রেগুলেটরি হিসেবে, তারা সেগুলো দেখছে না। এই প্রেক্ষাপটে আমি এখন আপনার কাছে এই ব্যাপারে আমাদের যে অধিকার, সেই ব্যাপারে আমি মনে করি যে যে কথাটাই বলছে, সরকারের কাছে একটা দর্শনের জায়গা থাকতে হবে। যদি দর্শনটা, ফিলোসফিটা যদি ঠিক থাকে, তাহলে পলিসির কথাটা যেটা মোয়াজ্জেম সাহেব বলেছে এবং আমাদের এজাজ সাহেব বলেছেন, সেই পলিসিটা আরও আসলে প্রতিকূল হবে, এবং সরকার তার মধ্য দিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারবে, মুনাফা করবে না। তো সরকারের প্রথমেই ঠিক করতে হবে, কানে কান ধরে বলতে হবে যে যাবৎ সরকার যা করে গেছে, সরকার অন্যায় করেছে, মানুষকে লুণ্ঠন করেছে, সরকারের কাজ হচ্ছে কল্যাণ করা, মুনাফা করা না। এই মুনাফা করার সুযোগ দিয়েই কস্ট প্লাস টেরিফ বা প্রাইসিং করার যে দর্শন অবলম্বন করে এইটাকে বাণিজ্যিক খাতে বানাতে হবে, এ বুদ্ধি যাকে সরকারকে দিয়েছে, দেশকে দিয়েছে এই খাত, সেই কারণে সর্বনাশ হয়ে গেছে। এই কথাটা সরকারকে জাস্ট মেনে নিয়ে যদি সরকার আগায়, তাহলে যে কথাটা আমাদেরকে মানতে হবে, টেকসই উন্নয়নের যাত্রাপথে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পরিচ্ছন্ন জ্বালানিতে প্রবেশ অধিকারে